না হয় তাহলে এই গাড়িটাতে ইনকাম কত? এর মধ্যে আবার পুলিশের অত্যাচার নির্যাতন, তা আমরা যাবো কোথায়? আমাদের এই যাওয়ার রাস্তা কই? আমরা সাধারণত দুলাল ভাই, ওসমান ভাই, শাহজাহান ভাই মারফতে আমরা সেই জায়গাটা করতে চাই। আমি আর বেশি বক্তব্য দেবো না, শুধু আমার প্রেমের সিএনজি ড্রাইভার ভাইদেরকে বলবো আমাদের এই কাতারে আসুন। আমরা কত দুঃখ নির্যাতনে আছি, আমরা কতটা নির্যাতন সহ্য করি। মালিক সমিতির বিরুদ্ধে সাধারণ বাড়ির কাছে বসে আমাদের সাথে তো ফয়সালা করুন। আমরা যে কতটা নির্যাতন অত্যাচারে আছি, এই গাড়ির জমা 1800-1900 টাকা কিভাবে হয়? এই গাড়িতে তার ভিতর থেকে ঢাকার বাইরে কিছু গাড়ি আসে, আমরা ঢাকার বাইরে যেতে পারি না। আমরা ঢাকার বাইরে গেলে ঢাকার প্রশাসন আমাদেরকে অত্যাচার নির্যাতন করে জরিমানা করে, অথচ ঢাকার বাইরের গাড়িগুলা এই প্রশাসনের টাকার বিনিময়ে ঢাকার ভিতরে ঢুকায়। তাহলে এই গাড়িটা বৈধ হয় না, আমারটা অবৈধ। আমার একটা গাড়ি দাম 18-19 লাখ টাকা, আর সেই গাড়ির দাম 4 লাখ টাকা। তারা কিভাবে এটা বৈধ হলো? ওরা যদি ঢাকা আসতে পারে, আমরা ঢাকার বাইরে যাব। ঢাকার প্রশাসন আমাদেরকে, ঢাকার বাইরে প্রশাসন আমাদেরকে সঙ্গে রাখা। এই বলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে মালিক সমিতি অবৈধ গাড়ি উচ্ছেদের পায়তারা করছেন আর বলছেন অবৈধ সিএনজি উচ্ছেদ করবেন, আপনারা কি জানেন আজকে যে সিএনজি অটোরিকশা মালিক সমিতি তারা যে অবৈধ, তারা কিভাবে অবৈধ দেখেন? সরকার ঘোষিত জমা 900 টাকা, কিন্তু আজকে তারা 2 শিফটে 3 শিফটে গাড়ি নিচ্ছে, 3 শিফটে জমা নিচ্ছে 2100 টাকা। তারা গ্যারেজ ভাড়ার নামে চালকদের কাছ থেকে প্রতিদিন 900 টাকা হাতিয়ে নিচ্ছে। একটা গাড়ি থেকে যদি প্রতিদিন চালকদের কাছ থেকে গ্যারেজ ভাড়ার নামে 50 টাকা নেয়, তাহলে মাসে 1500 টাকা হয়। মাসে যদি 1500 টাকা হয়, তাহলে বছরে কত আসে? গ্যারেজ ভাড়ার নামে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে চালকদের পকেট কাটা হচ্ছে, জমা অতিরিক্ত নিয়ে আবার শহরে গাড়ি সংকট করার জন্য যে সিন্ডিকেট তৈরি করেছে। আরে ভাই, ওই প্রাইভেট সিএনজি বন্ধ করতে চান? প্রাইভেট সিএনজি মালিক সমিতির কাছ থেকে 25 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এই বরকতুল্লাহ বুলু। আমরা সবাই জানি কেউ অন্ধকারে নয়, তাই ঐক্যবদ্ধ হতে হবে, এক থাকতে হবে, সত্য কথা বলতে হবে, এগিয়ে যেতে হবে আমাদের 8 দফা দাবি নিয়ে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মজনু তালুকদার।